কৃষকদের ঋণ দেওয়ার প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে আমাদের, যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, আমাদের কৃষক অর্থনীতি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। কৃষকদের দোরগোড়ায় আমাদের ঋণটা পৌঁছালে আমাদের অর্থনীতি শক্তিশালী হবে এবং কৃষকরা স্বনির্ভর হবে, দেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। সে উদ্দেশ্যে আমরা কৃষকদের মাঝে এই ৩৯,০০০ কোটি টাকা এই অর্থ বছরে আমরা বন্টন করেছি। আমাদের এই ব্রাঞ্চটা অত্যন্ত একেবারে গ্রাম্য লেভেলের একটা ব্রাঞ্চ, ইউনিয়ন লেভেলের। তারপরেও আমরা এখানে নাম্বার অফ এগ্রি লোন ৭৭টা, আর যদি ফিগারটা বলি তাহলে প্রায় ৩.৫ কোটি টাকা। তার মানে আমাদের এখানে গ্রাম্য একটা ব্রাঞ্চ হলেও আমরা কিন্তু কৃষকদের পাশে আছি এবং আমরা কৃষি ঋণ নিয়মিত বিতরণ করে যাচ্ছি। সরকারের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করার জন্য আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং কৃষকদেরকে লোন দিয়ে যাচ্ছি। আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন কৃষি ঋণ বিতরণের, আমরা এটা পূরণ করব ইনশাল্লাহ। আমাদের ব্যাংক, রাজশাহী অফিস এবং অন্যান্য ব্যাংকগুলোর উদ্যোগে কৃষকদের যে কৃষি ঋণ বিতরণ করা হয় তা মূলত সহজ শর্তে এবং সহজ ঋণে, অর্থাৎ আমরা কৃষকদের কোনো হয়রানি হোক সেটা চাই না। আমরা চাই খুব স্বল্প সুদে কৃষকরা ব্যাংক থেকে ঋণটা যাতে পায়। অন্যান্য লিঙ্কেজের মাধ্যমে ঋণ নিতে কৃষকদের যে সুদহারটা দিতে হয়, ব্যাংকে সুদহার তার চেয়ে অনেক কম। সরকারের উদ্যোগে যে ১০,০০০ কোটি টাকা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটা ৮% সুদে কৃষকরা ঋণ পাবে। এর ফলে কৃষিকাজে যেরকম সমৃদ্ধি আসবে, কৃষকরা তাদের কৃষিকাজে সহায়ক ফান্ড যেটা, সে ফান্ড পেতে আরও সুবিধাভোগী হবে এবং কৃষকরা লাভবান হবে বলে আমরা মনে করি। এবং কৃষকদের সকল সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক সাথে আছে, অন্যান্য ব্যাংকও সাথে সাথে কাজ করে যাচ্ছে। আমি আজকে ৫ লক্ষ টাকার ঋণ পাইছি। ঋণ পেয়ে আমি এই টাকা দিয়ে আর কি খামার আছে, গরু চাষ করব। এই টাকাটা না পেলে আমার গরু কেনার মতো পরিবেশ ছিল না। এই টাকাটা পেয়ে আমি অনেক এটা পেতে কোনো টাকা লাগি নাই। ম্যানেজার সাহেব আমাকে বলার পরে আমি টাকা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করার পরে আমাকে ৮ দিনের ভিতরে টাকা দিয়ে দিই। আমি খুব অনুপ্রেরিত, কারণ গরু চাষ করেও অনেকেই স্বাবলম্বী হচ্ছে। আমার পাশাপাশি আরও ব্যবসা আছে, মাছ চাষ আছে, কিন্তু ওই সেক্টরের টাকা ওখানে ইনভেস্ট করছে আর এই টাকা দিয়ে আমি গরু চাষ করব।